আসসালামু আলাইকুম everyone. অনলাইনে সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? Recording in progress. অনলাইনে সবাই একটু ভিডিওটা অন রাখবে। And সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ওকে। আচ্ছা, তাহলে স্যার আমাদের লাস্ট ক্লাসে যে হোমওয়ার্ক গুলো ছিল এটাতে কি কোনো প্রবলেম আছে কারো স্যার? এমন এই সামগুলোতে কয়েকটা সামে একটু প্রবলেম হয়, আমি সেটার ওয়ার্কিংটা একটু শেয়ার করতেছি। যেমন নাম্বারটা, এই নাম্বারের ওয়ার্কিং এ একটু স্টুডেন্টদের প্রবলেম হয় অনেক সময়। তো এটা একটু ভালো মতো একটু দেখে নাও স্টেপস গুলো। যদি কারো কোথাও কোনো কনফিউশন থাকে বা তোমার ওয়ার্কিং এর সাথে যদি কোনো ডিসিমিলারিটি থাকে তাহলে ইউ ক্যান আস্ক মি। হ্যাঁ, একটু দেখে নাও। প্রথমে আমরা বোথ সাইডে তোমার ডিডিএক্স নিয়ে আসছি। তারপর এইখানে এই ডিফারেন্সিয়েট করার পরে n x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিডিএক্স অফ এটা, তারপরে এই আসে। এটা মানে লাস্ট ক্লাসও দেখেছিলাম মনে না ক্লাসরুমের মধ্যে। হ্যাঁ, তো এটাতে একটু প্রবলেম হয় আর কি স্টুডেন্টদের অনেক সময়। এরপরে হচ্ছে এইচ নাম্বারটাতেও একটু প্রবলেম হয় অনেক স্টুডেন্টদের। গাইস একটু গরম লাগতেছে মনে হয়। এই এখানে একটু খেয়াল করে দেখো এটা সবার ম্যাচ করে কিনা। তোমার এখানে প্রথমেও ওই যে একই ডিডিএক্স নিয়ে আসলাম, তারপর 3 হয়ে গেল 0 ওয়াই স্কোয়ার্ড, আর এখানে এক্স লন ওয়াই, তারপর এখানে প্রোডাক্ট রুল চলে আসছে, তাই না? তাহলে এক্স ডিডিএক্স অফ লন ওয়াই আবার লন ওয়াই ডিডিএক্স অফ এক্স, তাহলে এই আসে আমাদের আনসার। একটু দেখে নাও কোনো কনফিউশন আছে কিনা এটাতে। আমাদের হয়েছে দাদা? ওকে স্যার, তাহলে আমরা এটাতে যদি প্রবলেম না থাকে আমরা তাহলে নেক্সট কিছু কাজে যাই। তোমাদের ইমপ্লিসিটের এই কি বলে ওয়ার্কবুক থেকে ইমপ্লিসিটের কাজ দিয়েছিলাম 4.5 পর্যন্ত দিয়েছিলাম না? আচ্ছা, 4.5টা হচ্ছে ইমপ্লিসিট, ওটার কাজটা আজকে দিয়ে দিব। আজকে আমরা একটু ক্লাসে একটু প্র্যাকটিস করে নেই। তো তোমার এইখানে এই সামটা করেছি কিনা একটু দেখো তোমরা। এই সামটা কি করা হয়েছে? এটা একটু ডিফারেন্ট একটু সাম। সবাই একটু দেখো তো এই সামটা কি করেছি আমরা। এই অনলাইনে সবার ভিডিও অফ কেন? ভিডিও অন করো সবাই প্লিজ। এই সামটা একটু করবো সবাই তাড়াতাড়ি। এভরিওয়ান ডু ইট প্লিজ। যাকে বলবো সে আমাকে ওয়ার্কিং দেখাবে। আর তোমাদের বুধবারে যদি আমার সাথে কোনো ক্লাস থাকে, বুধবারে আমাদের বন্ধ থাকবে। হ্যাঁ, ঈদে মিলাদুন্নবীর জন্য গভর্নমেন্ট হলিডে। কাজ একটু এই টেক্সট গুলো সবাইকে পাঠিয়ে দাও। ঈদে মিলাদুন্নবীর জন্য এই বন্ধ থাকবে।
বলছি। হয়ে গেছে সবার? গুড, ভেরি গুড স্যার। তাহলে আমরা একটু ওয়ার্কিংটা দেখে নিয়ে আসো। ঠিক, দিস ইজ দ্য আনসার। কি তাসনিম ভয় পেয়ে গেল দেখে? আসছে তুই, যারা তোমার হয়েছে। গুড। তাসনিম কি ভুল করলাম দেখো, স্টেপ গুলো দেখো সবাই, কোথাও যদি মিস্টেক পাও একটু দেখে নাও ভালো মতো। অনলাইনে আসছে তো, অনলাইনে স্ক্রিনে দেখতে পাচ্ছ না সলিউশনটা? দেখতে পাচ্ছ না? আচ্ছা, এই এই লাইনের কথা বলতেছো? আচ্ছা, এই যে এইখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স এটা রাখছি, এটা আমি এই সাইডে নিয়ে গেছি, তাহলে ওয়ান, এই যে তোমার ডিওয়াই বাই ডিএক্স প্লাস এটা, আর এই সাইডে নিয়ে আসছি আমি, এই যে এটা আছে আর মাইনাস ওয়ান। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলাম স্যার? ওকে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড স্যার। খুব ভালো করেছো, মানে এগুলো করতে পারা এখন, মানে ইউ আর ইনটু দ্য মেথড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা নেক্সট কাজে যাবো। এখন এইগুলো নিয়ে যদি আমি তোমার এই টুকটাক কাজ করতে বলি, আরেকটা কাজ দিব, এটা করার পরে আমি ওয়ার্কবুকে যাব। এই সামটা, এটাও একটু চ্যালেঞ্জিং সামটা, এটা একটু করো। এটা করার পরে আমি অ্যাপ্লিকেশন রিলেটেড কাজে যাব।
আর 2 মিনিট সময় দিব স্যার, 2 মিনিটের মধ্যে শেষ করবে। আর তোমরা P3 ক্লাসের জন্য আমি একটু বলে রাখি সবাইকেই যে আমি যেহেতু সানডে মানডে 2 দিনই 8 বেজে থাকি, তো তোমরা চাইলে 2 দিনই হাইব্রিড ক্লাসের জন্য ফিজিক্যালি চাইলে এখানে আসতে পারো, হ্যাঁ, সমস্যা নেই। ওকে, তাহলে স্যার আমরা একটু দেখে নেই, হ্যাঁ, হয়ে গেছে না? ওকে, তাহলে আমরা একটু দেখে নেই স্যার এটার ওয়ার্কিংটা, যাদের প্রবলেম হয়েছে একটু দেখ। এই হচ্ছে আমাদের ওয়ার্কিংটা। প্রথমেই আমাদের যেটা মাথায় রাখতে হবে রাইট সাইডটা দেখা যায় আমরা খেয়াল করে রাখতে পারি না। আমরা রাইট সাইডে দেখা যায় যে কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট হিসেবে রেখে দিই, এটা কিন্তু খুবই কমন এরর। মনে করো রাইট সাইডে 5 আছে, আমরা সেটা ডিফারেন্সিয়েট করতে ভুলে যাই, এটা 5 হিসেবে রেখে দিই। হ্যাঁ, দিস ইজ আ ভেরি কমন এরর, এই এররটা যাতে না হয়। আর এরপরের যে স্টেপ গুলো সেগুলো তো নরমাল স্টেপ। দেখো প্রোডাক্ট রুল থাকলে প্রোডাক্ট রুলের আন্ডারে নিতে হবে, নিয়ে তারপর সিম্পলিফাই করে ডিওয়াই বাই ডিএক্স টা নিয়ে আসতে হবে। আচ্ছা, তো কোনো কনফিউশন আছে স্যার কারো, এনিওয়ান? আচ্ছা, এখন আমি যে সামটা ডিসকাস করব এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে আমাকে এটার আনসার দিবে হচ্ছে আদিলা, তোমাকে যদি আমি বলি এই যে এটাই, এই গ্রাফেই এটারই ডিওয়াই বাই ডিএক্স যে তুমি বের করলা, তো তোমাকে যদি বলি যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য টার্নিং পয়েন্ট, কি করবা আদিলা? স্যার টার্নিং পয়েন্ট হলে আমরা dy/dx কে ইকুয়ালস টু 0 দিব, দেন টার্নিং পয়েন্ট। ভেরি গুড আদিলা। এখন আমি যদি এখানে dy/dx কে 0 লিখি কি আসবে? এটাকে যদি ইকুয়াল টু 0 দেই তাহলে কি y ইজ ইকুয়াল টু y ইকুয়ালস টু বলো, y ইকুয়াল টু এই যে এটা আসবে না, 2 রুট xy। মাইনাস, জি স্যার, হ্যাঁ মাইনাস 2xy। এটা আসলো না তো? তুমি বললা যে dy/dx 0 ধরলে আসবে, আসলো না তো? দোষটা তোমার না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটা হচ্ছে স্পেশালিটি অফ দিস টপিক। ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনে টার্নিং পয়েন্ট বের করার জন্য যদি আমরা dy/dx ইজ ইকুয়াল টু 0 ধরি, তাহলে আমার ডিরেক্টলি কোঅর্ডিনেটস আসে না, যে একটা ইকুয়েশন আসে। এই ইকুয়েশনটা আসলে কি জানো? এই ইকুয়েশন হচ্ছে এমন একটা গ্রাফের ইকুয়েশন, যেই গ্রাফটা, এটার ডিসকাশন আমি যাচ্ছি না, এটা আমি ইরেজ করে দিচ্ছি। জাস্ট তোমাদের বুঝাতে চাচ্ছিলাম আমি আসলে যে এখানে কিন্তু নর্মালি তোমার dy/dx ইজ ইকুয়াল টু 0 ধরলে কোঅর্ডিনেটস আসবে না, তুমি একটা ইকুয়েশন পাবা। ওই ইকুয়েশনটা হচ্ছে আসলে টার্নিং পয়েন্টকে কন্টেইন করে এরকম একটা গ্রাফ। তো ওই গ্রাফের সাথে এই যে মনে করো, আমি একটু দেখাই জাস্ট, এটা মনে করো আমাদের টার্নিং পয়েন্টটা। এখন আমি যে ইকুয়েশনটা পেলাম ওইটা হচ্ছে আসলে এই টার্নিং পয়েন্টকে কন্টেইন করে এরকম একটা লাইন। তাহলে এই টার্নিং পয়েন্ট পাওয়ার জন্য আমরা কি করব? গ্রাফের সাথে ওই লাইনের ইকুয়েশনটা সাইমালটেনিয়াস করব। গ্রাফের ইকুয়েশন কোনটা? এটা। তাহলে এইটার সাথে এই লাইনের ইকুয়েশন সাইমালটেনিয়াস করলেই আমাদের টার্নিং পয়েন্টটা চলে আসবে। সো দিস ইজ দ্য স্পেশালিটি অফ দিস টপিক, যে যখনই আমাদের টার্নিং পয়েন্ট বা স্টেশনারি পয়েন্টস বের করতে, আমি দেখাচ্ছি একটা সাম, এটা নিয়ে চিন্তা করো না, এটা একটু কমপ্লিকেটেড, এটা দিয়ে তোমার মানে আনসার আসবে না, এজন্য এটা দিয়ে বের করতে বলিনি। যেটা দিয়ে বের করা মানে তোমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে ওই টাইপের সামনে এখনই ডিসকাস করব। সহজ কথা হচ্ছে dy/dx ইজ ইকুয়াল টু 0 ধরলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তোমার একটা লাইন, যেই লাইনের মধ্যে টার্নিং পয়েন্টটা থাকে, এই যে এই লাইনটা। তার মানে এই লাইনের সাথে আমাদের গিভেন কার্ভ, এই দুটো যদি সাইমালটেনিয়াস করি তাহলেই আমরা টার্নিং পয়েন্টটা পেয়ে যাই। কথা কি বুঝতে পারতেছি স্যার? আরেকটা স্পেশালিটি দেখো এটা, তাহলে এটা বুঝছো কি হয় এখানে ঘটনাটা আদিলা? জি স্যার। ওকে, তাহলে এবার আরেকটা জিনিস বুঝাই। তোমাকে বললাম ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট এট x ইজ ইকুয়াল টু 1, কি করবা? এবার এটার আনসার দিবে আমাকে যারা, না ফাহিমা, ফাহিমা বল। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট এট x ইজ ইকুয়াল টু 1, কি করবো স্যার?
স্যার dy বাই dx টা বের করব x এর ভ্যালুটা দিয়ে। আচ্ছা x এর ভ্যালু ফাইমা বলতেছে ভেরি গুড ফাইমা, যেটা আমরা সবসময় শিখে আসছি x এর ভ্যালুটা দিয়ে dy বাই dx বের করো, বাট ঝামেলাটা কোথায়? এখানে তো dy বাই dx বের করতে হলে x y দুইটাই লাগবে। স্যার তাহলে লাইনের যে ইকুয়েশন ওখানে y বের করব। এই যে গিভেন যে ইকুয়েশন, এখান থেকে x1 হলে y কত সেটা বের করে নি। এরকমও তো আগে কখনো ফেস করো নাই, করছো? করো নাই কিন্তু। সো দিস ইজ অ্যানাদার স্পেশালিটি অফ দিস টপিক, যে আমার কোনো পয়েন্টে গ্রেডিয়েন্ট যদি বের করতে হয় আমার এক্স ওয়াই দুইটাই লাগবে, একটা দিয়ে হবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? সো দিজ আর টু স্পেশাল মানে স্পেশালিটি অফ ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন বা ইমপ্লিসিট ইকুয়েশনস। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? একটা সাম করি, সাম করলে জিনিসগুলো আরো আমাদের ক্লিয়ার হবে। লেট আস ডু দিস সাম। ইগনোর দ্য নাম্বার, না প্লিজ ইগনোর দ্য নাম্বার। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য টার্নিং পয়েন্ট on the curve y cubed plus 3xy squared minus x cubed is equal to 3. I will request you to find the dy by dx, please. dy by dx. dy by dx. সবাই একটু dy by dx টা বের করবো প্লিজ। একটু স্টপ করো সবাই, যতটুকু করছো ফাইন। dy by dx বের করুন। আমাকে কি dy by dx বের করতে বলছে? বলছে বের করতে, বাট আমি জানি dy by dx আমার লাগবে, বিকজ এট টার্নিং পয়েন্টস dy by dx ইজ ইকুয়াল টু 0। আমি দেখাচ্ছি সামটা, একটু দেখো, ফলো করো প্লিজ। সবাই একটু খেয়াল করবে কেন আমি সামটা দেখাতে চাচ্ছি, একটু পরে বুঝবে। দেখো আমরা যদি লিখি ডিফারেন্সিয়েট, এই কথাটা কিন্তু অবশ্যই লিখবে এক্সামে, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা পাচ্ছি ddx অফ y cubed plus 3xy squared minus x cubed is equal to ddx of 3. এই যে এটার কথা বলতেছি স্যার, ddx of 3, এটা আমরা লিখতে ভুলে যাই। হ্যাঁ, বি কেয়ারফুল। সো এখানে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো y কিউব ডিফারেন্সিয়েট করলে 3y স্কোয়ার্ড dy বাই dx ইমপ্লিসিট। তারপর একটা প্রোডাক্ট রুল, তাই না? এটা প্রোডাক্ট রুলে যাবে, যেহেতু আমরা অনেকদিন ধরে করতেছি ইমপ্লিসিট, এজন্য আমি একটু ফাস্টার করতেছি। হ্যাঁ, কেউ না বুঝলে আমাকে একটু বইলো। তাহলে এইখানে আমি যদি লিখি 3x ইন্টু ddx অফ y স্কোয়ার্ড প্লাস y squared into ddx of thrice x আর minus x cubed হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েশন, সো ইট উইল বি 3x squared আর রাইট সাইডে 0, তাই না? এই হচ্ছে আমাদের মোটামুটি এই স্টেপটা। এর পরের স্টেপে আমাদের আসবে কি? এর পরের স্টেপে আমাদের আসবে তোমার dy by dx। আমরা সাবজেক্ট করব না, আমরা এখন আরেকটা স্টেপ তো আছে, একটা মিনিট। dy by dx plus thrice x, এটা implicit, 2y into dy by dx plus y squared into 3 minus 3x squared is equal to 0. এই স্টেপ পর্যন্ত আসার পরে এখন এরপরে আমরা কি করি? dy by dx বের করি, তাই না? কিন্তু একটু চিন্তা করে দেখো তো, আমার কি dy by dx এর এক্সপ্রেশন দরকার আছে? এক টার্নিং পয়েন্ট dy by dx হবে 0, তা আমি যদি সব dy by dx এর জায়গায় 0 বসায় দেই, কোনো সমস্যা আছে? তাহলে ওই সিম্পলিফিকেশনের জন্য আমার টাইমটা আর ওয়েস্ট হলো না। সো দিস ইজ দ্য স্মার্টনেস when you will do this sum. তাহলে আমরা লিখবো জাস্ট at turning point, at turning point বা points dy by dx is equal to হচ্ছে 0। তো আমরা যদি এখানে 0 বসাই দিই, তাহলে সব dy by dx 0 হয়ে যাচ্ছে। তাহলে থাকতেছে এখানে 3y squared
minus 3x squared is equal to 0. বুঝতে পারলাম স্যার? তাহলে এইখান থেকে আমাদের কি আসে দেখো, আমাদের এইখানে y squared is equal to x squared, তার মানে y is equal to plus minus x, তাই না? সবাই কি বুঝতে পারতেছি স্যার? এই যে তো জিনিসটা বুঝছো কত ইজি হয়ে গেল না আমার কাজটা, ওই dy বাই dx কে সাবজেক্ট করা আরো দুইটা স্টেপ বেশি লাগতো, ওই টাইমটা আমার সেভ হলো। যেহেতু আমার কাছে dy বাই dx এর এক্সপ্রেশন চাই নাই, সো আই ডোন্ট নিড টু ফাইন্ড দ্যাট। ইজ ইট ক্লিয়ার গাইস? ফাইন। তো এখন এই যে তুমি y is equal to plus minus x পেলা, আসলে এটা কি পাইছো তুমি? এই যে টার্নিং পয়েন্টকে যে কন্টেইন করে, তুমি এইখানে অ্যাকচুয়ালি সেটার ইকুয়েশন পেয়েছো। ইউ হ্যাভ গট দ্য ইকুয়েশন অফ দিস লাইন, অ্যাকচুয়ালি দ্য ইকুয়েশন অফ দ্য tangents to the curve, at turning point বা points. তাহলে dy বাই dx কে 0 ধরলে ইমপ্লিসিটে আমরা কি পাই? dy বাই dx কে 0 ধরলে ইমপ্লিসিটে আমরা ওই ইকুয়েশনটা পাই, মানে ওই পয়েন্টে টার্নিং পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা পাই। এখন এই ট্যানজেন্টের সাথে যদি আমি কার্ভকে সাইমালটেনিয়াস করি, তাহলে কি আই উইল গেট দ্য ইকুয়েশন, আই উইল গেট দ্য কোঅর্ডিনেটস অফ দ্য টার্নিং পয়েন্ট। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এখানে আমার তো দুইটা ইকুয়েশন আসছে, y is equal to plus x একটা আর y is equal to minus x আরেকটা। তাহলে দুইটা নিয়ে আমার কাজ করতে হবে। ওকে, লেটস সি হাউ মেনি পয়েন্টস উই গেট। তাহলে আসো আমরা এরপরে ধরি if y is equal to x, y is equal to যদি x ধরি, তাহলে আমাদের ইকুয়েশনের মধ্যে যদি বসাই দিই, ইকুয়েশনটা কি আমাদের এই যেটা y cubed plus 3xy squared minus x cubed is equal to 3, এটার মধ্যে বসাইতে হবে, এটার সাথে সাইমালটেনিয়াস করতে হবে। ওই যে তোমরা যারা বলো যে y is equal to y, এখানে কি জীবনে y is equal to y করতে পারবা? কখনোই সম্ভব না। সেই জন্য আমি এ লেভেলস এ স্টুডেন্টরা আসলেই বলি যে দুইটা গ্রাফের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করবা, যদি জিজ্ঞেস করে অনেকে বলে স্যার y is equal to y করব, আমি বলি নো, এখন আর ওই বয়স নেই এটা বলার, এখন থেকে বলতে হবে দুইটা ইকুয়েশন সাইমালটেনিয়াসলি সলভ করো। কারণ এখন তুমি অনেক ইকুয়েশন পাবা যেখানে y is equal to y করাই যাবে না, বিকজ ইউ ক্যানট মেক y the subject. ওকে, সো ইফ y is equal to x, আমরা এখানে কি পাচ্ছি? তাহলে ওই ইকুয়েশনটার মধ্যে বসায় দাও, আমরা y এর জায়গায় x বসায় দিচ্ছি, তাহলে x cubed plus 3x x squared minus x cubed is equal to 3. তাহলে আমরা পাচ্ছি 3x cubed, x cubed তো gone, 3x cubed is equal to 3, তার মানে x is equal to 1, তার মানে y is x 1 হলে y কত? 1। কোথায় বসাবো? এই যে এটাতে ইজিলি আসবে, ঠিক আছে? তার মানে আমাদের একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম 1 1। সবাই কি বুঝতে পারলাম স্যার? এনি ডাউট গাইস? আচ্ছা, ফাইন। সো এরপরে দেখো, এখন ইফ y is equal to minus x, আমরা এখন x এর y এর জায়গায় minus x বসায় দিচ্ছি, সব y এর জায়গায় আমি এখন minus x বসাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি minus x cubed plus 3x cubed minus x cubed is equal to 3. So x cubed is equal to 3, তার মানে x is equal to পাচ্ছি third root of 3, তার মানে y আর x তো মাইনাস হবে জাস্ট, তার মানে এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে third root of 3 comma minus third root of 3. So these are your two answers. এই সামটা দিলে, এই সামটা অনেক সময় এক্সামে দিলে দেখা যায় যে যারা, আমি তো y is equal to x বসেছি না, x is equal to y বসালে অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় যে স্যার আমার আনসারটা কি ঠিক হলো কিনা। তো ওইটার জন্য আমি সবসময় যে কথাটা বলি, দেখো তোমার আনসার তখন
এক্স ইজ ইকুয়াল টু যদি মাইনাস ওয়াই বসো তাহলে তোমার থার্ড রুট অফ 3 আর একই আনসার আসবে, জাস্ট ডিফারেন্সটা কোথায় হবে আমি সেটা একটু দেখাচ্ছি। মানে অনেকে আমরা ভুলে যাই যে থার্ড রুট অফ -3, থার্ড রুট অফ যদি -3 হয় সেটা কত হবে, সেটা নেগেটিভ হয় নাকি? মনে করো থার্ড রুট অফ -3 সেটা তো মাইনাস থার্ড রুট অফ 3 হবে, রাইট? -1 কে থার্ড রুট করলে তো -1ই হবে, রাইট? সো এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নাই। আমরা যদি আমি যেমন এখানে বসাইছি y ইজ ইকুয়াল টু -x আর y ইজ ইকুয়াল টু x, তুমি যদি x ইজ ইকুয়াল টু -y বসাও তাহলেও তোমার সেম আনসারই আসবে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি। কথা কি বুঝতে পারলাম সবাই? এনি ডাউট? তাহলে স্পেশালিটিটা বুঝছি। কি শিখাইলাম এখানে? একটা জিনিস আমরা প্রথমেই শিখলাম যে ইমপ্লিসিট ইকুয়েশনে কখনো তোমার dy বাই dx ইজ ইকুয়াল টু 0 বসালে কোঅর্ডিনেট ডিরেক্টলি আসে না। আমরা কি পাই? আমরা ওই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন পাই, যেটা কার্ভের সাথে সাইমালটেনিয়াস করেই আমরা স্টেশনারি পয়েন্টস গুলো বের করতে পারি। আরেকটা জিনিস আমরা শিখলাম যে যদি কোয়েশ্চেনে dy বাই dx এর এক্সপ্রেশন না চায় আমরা সেটার পিছনে টাইম ওয়েস্ট করব না। সো ইজ ইট ক্লিয়ার গাইজ? এনি কোয়েশ্চেন এনিওয়ান? আলহামদুলিল্লাহ, ভেরি গুড স্যার। নাও এটা তো আমরা করেছি অলরেডি। এই সামটা একটু দেখো, এটার মধ্যে কি করবা দেখো তো, তোমাকে কি বলছে? ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য কার্ভ উইথ ইকুয়েশন দিস at point 1 2। এখানে কিন্তু গ্রেডিয়েন্ট বের করতে বলছে, তার মানে dy বাই dx বের করতে বলছে। এখন তুমি যদি চাও dy বাই dx কে সাবজেক্ট করে যেটা আসতো সেটার মধ্যে 1 2 বসাতে পারো, অথবা তুমি dy বাই dx কে সাবজেক্ট করার আগেই x এর জায়গায় 1 y এর জায়গায় 2 বসায় দাও, তাহলে তোমার সিম্পলিফিকেশন ডাইরেক্ট ইজি হলো। যেটা তোমার কাছে কমফোর্টেবল লাগে, ইউ ক্যান ডু দ্যাট। প্লিজ একটু করে ফেলো সামটা সবাই। ভেরি গুড, হয়ে গেছে তোমাদের? ও আমার অনলাইনেও তো সবার হয়ে গেছে। ভেরি গুড জব গাইজ, ভেরি গুড। সো তাহলে স্যার আমরা একটু আনসারটা দেখে নিই, হ্যাঁ, যেহেতু সবার হয়ে গেছে মোটামুটি। তাহলে দেখো আমি কি করছি, আমিও কষ্ট করে আর dy বাই dx কে সাবজেক্ট করিনি,
তো ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় 1 2 এক্স ওয়াই এর জায়গায় 1 2 বসায় দিছি, বসায় তারপর সিম্পলিফাই করছি। ঠিক আছে স্যার, সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? এনি ডাউট গাইস? আলহামদুলিল্লাহ, ভেরি গুড স্যার, ভেরি গুড। এবার নেক্সট কাজ হচ্ছে যা যা প্র্যাকটিস করার আজকে আমি করাই দিচ্ছি, যাতে তোমাদের আর কোনো ধরনের কোনো ঝামেলা না থাকে। আর কোনো, আচ্ছা এই কনসেপ্টটা মনে আছে তো তোমাদের? দেখো তো, এটা মনে আছে? ট্যানজেন্ট যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। ট্যানজেন্ট যদি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয় তাহলে ডিএক্স বাই ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা একটু লিখে নাও তো, যাতে ভুলে গেছো। আর যারা একদমই মনে করতে পারতেছো না তাদের একটু হেল্প করি আমি। এই যে মনে করো একটা কার্ভ, এখানে ট্যানজেন্ট যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় তাহলে দেখো এটি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হওয়ার কারণে ওই এক্স অ্যাক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল করে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে গ্রেডিয়েন্ট মানে তো ট্যান অফ দ্য অ্যাঙ্গেল ইট মেক্স উইথ এক্স অ্যাক্সিস। তাহলে যেহেতু এক্স অ্যাক্সিস এর সাথে 0 ডিগ্রি করে, সেজন্য ট্যান 0। তো ট্যান 0 মানে হচ্ছে 0, সেজন্য গ্রেডিয়েন্ট 0 হয়। আর যদি তোমার এরকম থাকে গ্রাফটা, তাহলে এই পয়েন্টে যদি আমরা একটা ট্যানজেন্ট চিন্তা করি, তাহলে এখানে ট্যানজেন্টটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস না? এখানে ট্যানজেন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে এক্স অ্যাক্সিস এর সাথে? এই সেকেন্ড ডায়াগ্রামে এখানে 90 ডিগ্রি না? tan 90 এর ভ্যালু কত? ইনফিনিটি না? তাহলে tan 90 এর ভ্যালু ইনফিনিটি মানে dy বাই dx ইজ ইকুয়াল টু ইনফিনিটি, মানে তো আমরা 1/0 বলতে পারি নাকি? তাহলে dx বাই dy কি হবে? 0। এইভাবে আসছে ব্যাপারটা। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? ভেরি গুড স্যার, ভেরি গুড। তাহলে স্যার এখন আমরা যে সামটা করব সেটা হচ্ছে এই সামটা। একটা কার্ভের ইকুয়েশন আমি দিয়ে দিয়েছি, ফাইন্ড দ্য ইকুয়েশন ফর দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ এট 4 2। তাহলে 4 2 পয়েন্টে চিন্তা করে দেখো তো, এখানে কি dy বাই dx লাগবে? মানে dy বাই dx এর এক্সপ্রেশন লাগবে? নো, আই ডোন্ট নিড দ্যাট। আমি ডিফারেন্সিয়েট করার পরে dy বাই dx বের করে ফেলবো কিভাবে? x এর জায়গায় 4 বসায় দিব, y এর জায়গায় সব 2 বসায় দিব, তাহলে আমার গ্রেডিয়েন্ট চলে আসবে। আর সেই গ্রেডিয়েন্টটাই কি? ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট, তাই না? তারপর y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1 দিয়ে আমরা ইকুয়েশনটা পেয়ে যাব। Given that the tangent to the curve at the point Q on the curve is parallel to the tangent at P, এটা তোমরা করবে, আমি আর কিছু বলবো না। It's another important sum. এখানে আমি যাকে বলবো সে আমাকে ওয়ার্কিংটা পাঠাবে।
Can integrate it. আমাদের থ্রিতে 10 মার্কস ধরো 10 10 থাকে at least 10. স্যার বি পার্টটার অ্যান্সার কি আসছে? একটু পরে বলতেছি স্যার
ওকে স্যার, অনেকেরই হয়ে গেছে। যারা তোমার ওয়ার্কিংটা একটু পাঠাও। মনে হয় না, এখনো ওই ইয়ে নিতে পারবে না। ভ্যাকসিনের ব্যবস্থা করো মোস্ট প্রবাবলি। কই যারা? স্যার দিচ্ছি 1 মিনিট। ওকে স্যার, ওকে। তোমাদের ভ্যাকসিনটা হয়ে গেলে ভালো হবে। হ্যাঁ, অনেকই রেট, আমার ওয়াইফের ডেটই পাইনি। তারপরও এটা তো লিঙ্ক দিয়ে করলে তো তোমার সার্টিফিকেট পাওয়া যাবে না। সার্টিফিকেট ছাড়া তো সার্টিফিকেটের জন্য তো প্রবলেম। আবার কি একটা ঝামেলা যে সিনো ফার্মা সব জায়গায় এলাও ইয়ে করে না সব দেশে। আচ্ছা, আমরা ওয়ার্কিংটা একটু দেখি। ফার্স্ট পার্ট হচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। এই হচ্ছে ফার্স্ট পার্টটা, আমরা দেখি ম্যাচ করে স্যার এটা ডিওয়াই বাই ডিএক্সটা, ইকুয়েশন অফ ট্যানজেন্ট y প্লাস 4x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। সবার ম্যাচ করে তোমাদের? ট্যানজেন্টের ইকুয়েশন না তো, মানে আমি বলতেছি তুমি যে ডিওয়াই বাই ডিএক্স যেটা পেলা, কোন গ্রাফের ডিওয়াই বাই ডিএক্স কি দেয়? গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট। ট্যানজেন্ট ও ওইটাতে পরে আসতেছি, ওইটাতে পরে আসতেছি। এটা বুঝছো তো? আচ্ছা ফাইন, ওইটাতে আসতেছি স্যার। এটা কি সবার ক্লিয়ার? আনসার ম্যাচ করেছো অনলাইনে যারা আছো? আমার এইখানে ম্যাচ করেছে, এখানে যারা আছে ওদের ম্যাচ করেছে, ক্লাসরুমে যারা আছে তোমাদের ম্যাচ করেছে অনলাইনে সবার? ওকে, ভেরি গুড স্যার। তাহলে আমরা এবার পার্ট বি টা দেখি। পার্ট বি তে আমাদের কি বলেছে এবং কি করেছি আমরা, লেটস সি। দেখো আমাদের বলেছে কি, given that the tangent to the curve at point q on the curve is parallel to the tangent at p। মানে জিনিসটা কি আসলে? জিনিসটা হইতেছে ট্যানজেন্ট, মনে করো এই হচ্ছে গ্রাফটা, এই পয়েন্টে যে এটা মনে করো পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট, তাহলে এই দুইটা প্যারালাল। এটা বলছে না ট্যানজেন্ট এট পি ইজ প্যারালাল টু দ্য tangent at p is parallel to the tangent at q।
এটা প্যারালাল, তাহলে দুইটা প্যারালাল হওয়া মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, ও কিভাবে করেছে আগে আমি দেখি। ডিওয়াই বাই ডিএক্স বের করে, ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় -4 দিয়েছে, ভেরি গুড। কারণ এইটারও গ্রেডিয়েন্ট -4, এইটারও গ্রেডিয়েন্ট -4, তাই না? ঠিক আছে, যার কনসেপ্ট ঠিক আছে এই পর্যন্ত। কারণ দুইটা প্যারালাল হওয়া মানে কি, দুইটার গ্রেডিয়েন্টই -4 হবে, কারণ বোথ অফ দেম মানে -4 ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট এট দ্যাট পয়েন্ট। যেহেতু দুইটা প্যারালাল, সো দুইটারই গ্রেডিয়েন্ট -4 হবে, ভেরি গুড। তাহলে এইখান থেকে আমরা এই ইকুয়েশন পাচ্ছি x ইজ ইকুয়াল টু 2y। তাহলে x ইজ ইকুয়াল টু 2y অ্যাকচুয়ালি কোন লাইনটা, এই দুই পয়েন্টকে কন্টেইন করে সেই লাইনটা। এই পি কেও কন্টেইন করে, কিউ কেও কন্টেইন করে, ওই লাইনটা হচ্ছে এটা। সেজন্য এই লাইনের সাথে আমরা যদি কার্ভকে সাইমালটেনিয়াস করি তাহলে কি আমরা পি আর কিউ দুইটা পয়েন্টই পাবো না? সো দ্যাট ইজ ওয়াই আমি x ইজ ইকুয়াল টু 2y কে গ্রাফের সাথে, মেইন গ্রাফের সাথে সাইমালটেনিয়াস করেছি, এবং দেখো এখানে দুইটা পয়েন্টই কিন্তু আসছে, একটার মধ্যে y আসছে -2 আর একটা হচ্ছে +2। কারণ y +2 হচ্ছে আমাদের কোনটা, এই যে p কে ইন্ডিকেট করে, সেজন্য y -2 টা ইন্ডিকেট করবে q কে। তাসলিমের কোশ্চেন ক্লিয়ার হয়েছে এখন? তোমার যে কনফিউশনটা ছিল? না, আচ্ছা আমার কথা হচ্ছে x equals to 2y, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ইকুয়েশনটা যে লজিক কি, যেটা p আর q কে ইকুয়েশন করতে। এটাই তো বললাম, এখানে যে আমরা ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা পেয়েছি হচ্ছে এই দুই পয়েন্টকে কন্টেইন করে, এই ইকুয়েশন হচ্ছে এটা গ্রেডিয়েন্ট ধরে। এখন এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা পিও পাবো, কিউও পাবো। হ্যাঁ, ওই যে ডিওয়াই বাই ডিএক্স, বুঝছো? ডিওয়াই বাই ডিএক্স 0 না, ডিওয়াই বাই ডিএক্স -4 এ, ডিওয়াই বাই ডিএক্স -4 এ এই দুইটাকে স্যাটিসফাই করে। সো এখান থেকে লাইন, যেমন ডিওয়াই বাই ডিএক্স 0 ধরলে আমরা কি পাই, একটা ইকুয়েশন পাই না, ওই ইকুয়েশনটা আসলে কি, ওই ইকুয়েশনটা হচ্ছে ওই পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন। সো সেম। খুবই ইম্পর্টেন্ট সাম ছিল, ভেরি গুড জাহরা, ইট ওয়াজ এ ভেরি গুড জব, ভেরি গুড। ক্লাসেও মনে হয় সবাই পারছো না স্যারেরা, গুড, ভেরি গুড। নেক্সট সামনে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে স্যার, একটু দেখো সবাই, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা সাম। এটা আরো ইজিলি পারবা, অনেক ডিফিকাল্ট সাম করে ফেলছো তোমরা অলরেডি, ইট উড বি কম্পারেটিভলি ইজিয়ার। প্রথমে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে, এখন আর তোমার দেখাই নেই ডিওয়াই বাই ডিএক্স লাগবে না, এখন ডিওয়াই বাই ডিএক্স এর এক্সপ্রেশন লাগবে। তো সেটা বের করার পরে তারপর বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অন সি ওয়্যার ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 করলে আমি যেটা পাবো দ্যাট উড বি দ্য ইকুয়েশন, যে ইকুয়েশনটার মধ্যে টার্নিং পয়েন্ট থাকে বা ওই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন, যেটা সাইমালটেনিয়াস করে আমরা কোঅর্ডিনেটস গুলো বের করতে পারবো। সো করে ফেলি স্যার তাড়াতাড়ি, দেখছো মার্ক দেখছো? হ্যাঁ।
জাহরা, ফাহিমা, তোমাদের কি হয়ে গেছে? আনিশা, আদিলা, ভেরি গুড স্যার। তোমাদের কি অবস্থা? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড স্যার। তাহলে এখন আর ওয়ার্ক বুক করতে তোমাদের কোনো ঝামেলাই হবে না ইনশাআল্লাহ। কি আসছে আনসার শুনি? ভেরি গুড, ভেরি গুড। 24/5, 16/5 একটা, আর -24/5, -16/5 আরেকটা। ভেরি গুড স্যার, ভেরি গুড। ডেসিমালে দিলে তো প্রবলেম নেই। সরি ফাহিমা, স্যার ডেসিমালে রাখলে তো প্রবলেম নেই নাকি? মানে এক্সাক্ট যেখানে থাকে এক্সাক্টে দেওয়াটাই ভালো। হ্যাঁ, যেখানে এক্সাক্ট আছে, ডেসিমেলটা যদি এক্সাক্ট হয় আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট তোমার ডেসিমেলটা যদি আনএক্সাক্ট হয়ে যায় তাহলে আমি বলবো যে এক্সাক্টই দাও, দ্যাট উড বি বেটার। সো আমি একটু ওয়ার্কিংটা দেখাচ্ছি, একটু দেখে নাও সবাই। এই সবাই একটু দেখে নাও, ফার্স্টে dy/dx বের করাটা দেখি, কারণ এখানে তো dy/dx আমার বের করতেই হবে, তাই আই ডোন্ট হ্যাভ এনি অপশন। দেখো ম্যাচ করে কিনা dy/dx সবার। 2x - 3y প্লাস তোমার 2x - 3y ডিভাইডেড বাই 3x + 8y। হ্যাঁ, তারপর হইতেছে এরপরে আমাকে বলছে ট্যানজেন্টের কথা, যে এখানে বলতেছে কি যে সরি ট্যানজেন্ট না, dy/dx যেখানে 0 সেটার কোঅর্ডিনেট, তো dy/dx 0 ধরলে আমরা পাচ্ছি y is equal to 2/3x। তো y is equal to 2/3x টা কি আসলে? দিস ইজ তোমার the equation that contains the stationary point। এই লাইনের উপর স্টেশনারি পয়েন্টটা থাকে, তো ওই লাইনের সাথে আমরা কার্ভটাকে সাইমালটেনিয়াস করলেই আই এম গেটিং দ্য কোঅর্ডিনেটস। সো যেটা আসে x আসে +/- 24/5, সো y চলে আসে। দেখো কোনো কনফিউশন আছে কিনা স্যার কারো, এনিওয়ান? আর দুইটা সাম করব, দেন উই উইল র‍্যাপ আপ, এই টপিক শেষ। ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য। একটা মিনিট স্যার। এই সামটা একটু করবো স্যার। This one. Find the gradient of the curve with the equation this: ln y² is equal to half x times ln x - 1. এবং বলে দিয়েছে x greater than 1, y greater than 0. So do that guys. বৃষ্টি পড়েনি ভাই? হুম, ln y², ln of y²। স্যার কোন কোশ্চেনে কি আমাদের y এর রেসপেক্টে জীবনে ডিফারেন্সিয়েট করতে হবে? নাকি অলওয়েজ x এর রেসপেক্টে না x এর
হয়েছে স্যার? কি অবস্থা? আনিশা হয়েছে, ভেরি গুড আনিশা। স্যার হয়েছে। আচ্ছা স্যার, আমরা একটু এটার ওয়ার্কিংটা দেখে নিই, আরেকটা সাম করবো আমরা। এই যে দেখ, প্রথমত এই ডিফারেন্সিয়েশনটা করার আগে আমি কিছু কাজ করছি, এই কাজটা কি কেউ করছো? দেখো তো, ডিফারেন্সিয়েশন করার আগে আমি একটু আমার মতো সাজিয়ে নিচ্ছি, যাতে আমার ডিফারেন্সিয়েশনটা একটু কমফোর্টেবল হয়। আমি 2 লন ওয়াই করে নিয়েছি, তাহলে আমার ডিফারেন্সিয়েট করাটা একটু ইজিয়ার হইলো এই আর কি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স পেয়ে গেলাম। এখন যদি এক্স এর ভ্যালু 4 হয়, আমার তো ওয়াই লাগবে, ওয়াইটাও বের করে রাখলাম। এক্স এর ভ্যালু 4 হলে আমার ওয়াই লাগবে, তারপর ওয়াই এক্স ওয়াই বসে ডিওয়াই বাই ডিএক্স বের করলাম। ডিওয়াই বাই ডিএক্স এর সাবজেক্ট করি নাই, প্রয়োজন নাই ডিওয়াই বাই ডিএক্স এর সাবজেক্ট করা। এক্স ওয়াই বসেছি, আর এখানে ওয়াইটা আবার বের করে নিতে হয়েছে, তাই না? ওয়াইটা বের করে নিতে হয়েছে। তো আমাদের ডিওয়াই বাই ডিএক্স আসছে 1 প্লাস 3/4 লং 3। তাহলে যারা করেছে ম্যাচ করেছে? হ্যাঁ, এই যে এই যে এই কাজটা করেছে, এই কাজটা করে আমার সমস্ত কিছু অনেক ইজিয়ার হয়ে গেছে। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? তোমরা যে যেভাবে করেছো, আমি কিভাবে করেছি, এই অ্যাপ্রোচটা একটু ফলো করার চেষ্টা করো প্লিজ সবাই, হ্যাঁ? এবং দেখো আনসার ম্যাচ করেছে আনিশা? জি স্যার। গুড। হ্যাঁ, Y আসলো -3। না তো না, আমাদের তো বের করতে বলছে গ্রেডিয়েন্ট। ও ওয়াই -3, না না ওয়াই 3 আছে, কোথায় ভুল হয়েছে? ওয়াই 3 আছে। ওকে স্যার, হয়েছে সবার? গুড। তাহলে আমরা স্যার নেক্সট সামটাতে যাই। এটাই আমাদের আজকে লাস্ট সাম। এরপরে তোমরা একটু হোমওয়ার্ক 4.5, ওয়ার্কবুকের 4.5টা হচ্ছে ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের উপরে। 4.5 এর সামস গুলো করে ফেলতে হবে। এই সামটা একটু করো সবাই তাড়াতাড়ি, এটাই আজকে লাস্ট। ডোন্ট ফরগেট যে কাজগুলো সব রেডিয়ানে করতে হবে, হ্যাঁ?
কি অবস্থা হয়েছে? আচ্ছা, আমরা একটু জি স্যার। রেঞ্জ কি রেঞ্জ দিয়ে দিয়েছে না, রেঞ্জ ওয়াইজ কাজ করবো। তো আমরা একটু স্যার ওয়ার্কিংটা দেখে নেই, অনেকেরই হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ভেরি গুড স্যার। তো এই দেখো প্রথমে আমাদের ডিওয়াই বাই ডিএক্স কি ঠিক আছে, cos y বাই sin y, cos x বাই sin y, হ্যাঁ? তাহলে স্টেশনারি পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে cos x ইজ ইকুয়াল টু 0, রাইট? তাহলে cos x ইজ ইকুয়াল টু 0 ধরলে আমরা x এর ভ্যালু দুইটা পাই, ফার্স্ট অ্যাঙ্গেল আর সেকেন্ড অ্যাঙ্গেল, রাইট? তোমার -π/2 and π/2। তো তাসনিম যেটা আমাকে জিজ্ঞেস করতেছিল যে স্যার আমরা কি দুইটাই নিব, দেখো রেঞ্জই বলে দিচ্ছে তুমি কোনটা নিবে। রেঞ্জ দিয়ে দিয়েছে তোমার -π থেকে π, তার মানে অবশ্যই দুইটা নিতে হবে, -π/2 থেকে π/2। তাহলে যখন x π/2 হয় তখন আমাদের y কত আসে, cos y আবার -½ তাহলে -½ এ y আসতেছে আমাদের +/2π/3, তাই না? এবং দুইটাই রেঞ্জের মধ্যে, y এর যে রেঞ্জ দেওয়া -π থেকে π, সো রেঞ্জের মধ্যেই আসছে। তাহলে দেখেছো একটা x এর জন্য কিন্তু দুইটা y আসছে এখানে। আর যখন x এর ভ্যালু π/2 তখন আমাদের cos y আসে 1.5, which is not acceptable, কারণ আমরা জানি কি cos বা sin এর ভ্যালু অবশ্যই -1 থেকে 1 এর মধ্যে হবে, রাইট? সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? সো দিস ইজ মানে এটা একটু বিট ট্রিকি, কেন? কারণ এটার মধ্যে ট্রিগোনোমেট্রি ইনভলভড, সো এই জন্য আমি এটাকে কনসিডার করি যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাম। তো স্যার আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, হোমওয়ার্কটা একটু লিখে রাখবো সবাই, ওয়ার্কবুকের 4.5, হ্যাঁ এটা পুরোটা কমপ্লিট করবো। তো ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, টেক কেয়ার।